সুইসাইড অ্যাটেম্প নিয়ে আমি এখন কেন নিচ্ছি? আপনারা দেখতেছেন না অনলাইনে কি হচ্ছে, কি করতেছেন আপনারা? আমার ব্যক্তিগত জীবন, আমার স্ত্রী, আমার লাইফ আমি কিভাবে চালাবো টোটালি আমার উপর ব্লু ফাইল এলা। আপনাকে বলতেছি, আমি আজকে খুব সোবারলি কথা বলবো। আপনার নাম নিলে তো আমার শরীরে রক্তগুলা শিশি হয়, কারণ কি আপনি আপনার ইমপ্রেশন ওইরকম ভাবে ক্রিয়েট করছেন আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলে আপনার মারতে ইচ্ছে করে, যে দুটা চরমাই দিলা, এত বেয়াদব পাগল সাইকো অ্যাটেনশন সিকার মহিলা। আপনি যে অ্যাটেনশন সিকার এটা কিন্তু এখন সবাই বুঝে, মানুষ জানে যে আপনি অ্যাটেনশন নিতে আসেন অনলাইনে। যখন ভিউ কম হয় ভিডিওতে তখনই আসেন আমাকে নিয়ে লাচা দিতে। কেন আমাকে নিয়ে লাড়া দিতে হবে কেন আপনার? আপনি তো এর আগেও আরো কয়েকটা সংসার করছেন, আপনি তাদের সাথে লাড়াচাড়া করেন না? এখন আপনি বলতে পারেন যে তারা তাকে আপনাকে নিয়ে কথা বলে না, তারা হচ্ছে হাই এডুকেটেড একটা পার্সন, ইনাফ ম্যাচুয়ার পার্সন, তারা কর্নেল, কেউ মেজর, পরেবার এক একজন এক এক পজিশন, সবার ভালো ভালো পজিশন ছিল, তাদের সাথে আমাকে কমপ্লিট করতে হবে না আপনার? আপনি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি ছিলেন, আপনি আপনার হাঁটুর বয়সের সাথে আপনি লিভ টুগেদার করছেন, তাকে ইউজ করছেন, তাকে ব্যবহার করছেন, আপনি আমাকে ব্যবহার করছেন আপনার যৌন চাহিদা মেটানোর জন্য, আপনি পপুলার হওয়ার জন্য। আপনাকে দিয়ে আমার যৌন চাহিদা কিভাবে মিটলো? আমার যৌন চাহিদা মেটাতে হলে আপনার কাছে কেন যাইতে হবে আমার? আর বাংলাদেশে এই লটা তৈরি হয়েছে ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি ওনাকে ধর্ষণ করছি। আমার যৌন চাহিদা মিটাইতে হইলে আমি টাকা দিয়ে প্রস্টিটিউট পাড়াই যাবো। আমি কেন আমি আপনার কাছে যাবো বলেন? আপনার কাছে কেন যাবো? আপনার কাছে স্পেশাল কি আছে? টাকা খেতে গেছে আপনার কাছে, ঠিক আছে, আপনি আমার টাকা খাওয়াইছেন, আপনি আমার জীবন খাইছেন, শেষ কথা। দ্য এন্ড, গিভ এন্ড টেক, যা হয়েছে শেষ। একটা কি বয়স কম ছিল তো ভাই, আমি কামাইলে প্রতি মাসে 5-10 লাখ টাকা আমার কোনো বিষয় না অনলাইন থেকে। আর লালা আপনি নিজেও তো জানেন, আপনি যে আপনার শরীরের উপর আমার মাসের স্যালারি গুলা সোয়াল মিডিয়া থেকে এগুলো আপনি আপনার টাকা বলে পোস্ট করেন, আপনিও জানেন আমিও জানি ওই টাকাগুলো আমার 1 মাসের স্যালারি, যেটা আপনি আপনার পুরো শরীরে নিয়ে বসে আছেন। আমার প্রতি মাসে 5.5 লাখ 6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাকার থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার আর তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা হইল না, কন্টেন্ট করতাম না, আমি ভিডিও মেক করতাম না। ভিডিও না করলে আমার টাকা কে দিবে ঘরে এসা? আপনি দিতেন, ঘর ভাড়া দিয়ে আসতেন, যাইয়া কারেন্ট বিল দিয়ে আসতেন, দিতেন তো? কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসেবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে আমি পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালো থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বসে নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাক দিল, কেন তো সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি? আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি, তার টাকা দেখে বিয়ে করি নাই, কোন লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? আমি মনে বুঝতে পারি না পারে।